শান্ত হন। আমরা শান্তি শৃঙ্খলার জাতি, জাতির রাহবারের দায়িত্ব নিয়ে আমরা যখন এখানে দায়িত্ব গ্রহণ করেছি, আমরা শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। একটা প্ল্যাটফর্মে আসতে গিয়ে যদি আমাদেরকে যত প্রকার ষড়যন্ত্র করা হোক, যত প্রকার পন্থাকা হোক, যত প্রকার পন্থাকা ষড়যন্ত্রকে বিতাড়িত করে আমরা দাবি আদায়ের জন্য আজকের এই মানববন্ধন থেকে রাজপথে যদি যাওয়া লাগে, রাজপথের মধ্য দিয়ে আমাদের দাবি সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ। কারণ আমাদের দাবি শুধু ৬,০০০ টাকা বেতন ঘোষণা করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়, কিন্তু আজকের মানববন্ধন থেকে এত স্পষ্ট করতে চাই, বর্তমান দ্রব্যমূল্যের সাথে ৬,০০০ টাকা মানায় না। এটা শিক্ষকদের সঙ্গে শুধু প্রতারণা, বৈষম্য, আর কিছুই নয়। আমরা এখান থেকে প্রত্যাবহন করতে চাই। যদি আমাদের রাজপথ থেকে দাবি আদায় করতে হয়, তাহলে ৬,০০০ টাকায় ক্ষান্ত হব না। যেটা প্রকল্প দপ্তরের মাধ্যমে স্পষ্ট কমসে কম ১৪,০০০ টাকা বেতন শিক্ষকদেরকে দিতে হবে। কারণ আমরা রাজপথে যেতে চাইনি। ২৩শে মার্চ আমরা মানববন্ধনে স্পষ্ট করেছিলাম, রাজপথে আসতে হয়েছে। কিন্তু আশা করি আগামী রাজপথ রোড টু মার্চ ঢাকা, এটা আমরা কর্মসূচি দিতে চাই না। যদি কর্মসূচি দিতে চান তাহলে যদি বাধ্য করেন, তাহলে স্পষ্ট এটাও বার্তাবহন করে আপনাদের মাধ্যমে, সেটা যদি আমরা রাজপথে শিক্ষকরা যদি আসি, তাহলে বাংলাদেশে পরিকল্পনা মন্ত্রণালয়ের নামে